বাংলার গর্ব কি অপূর্ব, বিশ্বজয়ী হাফেজ কুরআন। কুরআন পড়ে তুমি কেড়েছ হৃদয়, ভূমি রেখেছ বাংলার মা। বাংলার গর্ব কি অপূর্ব, বিশ্বজয়ী হাফেজ কুরআন। কুরআন পড়ে তুমি কেড়েছ হৃদয়, ভূমি রেখেছ বাংলার মা। ও হাফেজে কুরআন, ও হাফেজে কুরআন, ও হাফেজে কুরআন, ও হাফেজে কুরআন। কোরআনের প্রতিটি হরফ তোমার হৃদয়ে আঁকা, বিশ্ব মাঝে উঁচু করেছ লাল সবুজ পতাকা। আমরা এখন জাকারিয়ার আব্বার হাতে দিচ্ছি। আমি একাধারে একবার হেরেম শরীফের হযরত আসাদের চুমা দিতে গেছি। আমি একটা দোয়া করছি, মাওলা তোমার কাছে এইবারের আমি ধরে এই হযরত আসাদ ধরে আমি নুরুদ্দিন জাকারিয়ার ফার্স্ট পুরস্কার চাই। আমি সেকেন্ড থার্ড আমি চাই না। আব্দুল কাইয়ুম সাহেব হুজুরে তার উস্তাদ বলছেন, আল্লাহ তুমি সম্মান দিয়ে নিও। আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমি বুঝি না 2 নম্বর 3 নম্বর বুঝি না, আমার ফার্স্ট পুরস্কার দিয়ে আমাকে দিও। কিভাবে দেবো আমি জানি না। মাওলা তোমার কাছে কারটা বেশি প্রিয় হয়েছে আমি জানি না, তুমি আমার নুরুদ্দিন জাকারিকে তুমি কবুল করে নাও। আলহামদুলিল্লাহ, একজন সন্তান দামি হলে কিরকম খুশি হয় তার আত্মীয় স্বজন, তার চাচা, তার বাবা, তার দুলো ভাই, তার মামা, তার আত্মীয় স্বজন সুদূর বাউফল থেকে এই জাকারিয়াকে দেখার জন্য এয়ারপোর্টে এরা সবাই ছুটে আসছে গাড়ি ঘোড়া নিয়ে। মাশাআল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি এই আত্মীয় স্বজনকে সবাইকে দোয়া করছি। আর আমি আমার মাদ্রাসার পক্ষ থেকে তার দুলো ভাই, তার চাচা, বড় চাচা, তার চাচতো ভাই, আপনারা যারা আছেন সবার হাতে এই মক্কা শরীফের যে এই যে মক্কা শরীফের গেটের মূর্তি, এই ক্রেস্ট আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। আমার তাসলিম মানে ও কিরকম মেধাবী, আমি পাগল হয়ে গেছি। যে বাজার আমি একটা গজল লিখে ফেলছি এই বিশ্বজয়ের জন্য, আমি সেই গজলটা সরাসরি একটু তাসলিমের মুখে এখন আমরা শুনতে চাই। জাকারিয়া পাশে আপনি আপনার পাশে আমার খুব ভালো লাগতেছে। আমার ইচ্ছা ছিল যে আপনাদের গজলটা তার সামনে গান, আমার সেই ইচ্ছাটা পূর্ণ হবে। বাংলার গর্ব কি অপূর্ব, বিশ্বজয়ী হাফেজ কুরআন। কুরআন পড়ে তুমি কেড়েছ হৃদয়, ভূমি রেখেছ বাংলার মা। বাংলার গর্ব কি অপূর্ব, বিশ্বজয়ী হাফেজ কুরআন। কুরআন পড়ে তুমি কেড়েছ হৃদয়, ভূমি রেখেছ বাংলার মা। ও হাফেজে কুরআন, ও হাফেজে কুরআন, ও হাফেজে কুরআন, ও হাফেজে কুরআন। কুরআনের প্রতিটি হরফ তোমার হৃদয়ে আঁকা, বিশ্ব মাঝে উঁচু করেছ লাল সবুজ পতাকা। কুরআনের প্রতিটি হরফ তোমার হৃদয়ে আঁকা, বিশ্ব মাঝে উঁচু করেছ লাল সবুজ পতাকা। দেশের মাটিতে জানাই স্বাগতম, জানাই তোমায় সম্মান। ও হাফেজে কুরআন, সবাই ও হাফেজে কুরআন, ও হাফেজে কুরআন, ও হাফেজে কুরআন, ও হাফেজে কুরআন। তোমার গো মনে মুখরিত আজ বাংলাদেশের পরিবেশ, বিশ্ব মঞ্চে ছড়িয়ে দিলে পবিত্র কোরআনের রেশ। চিরজীবন তুমি ভাবে গিয়ে যাও, চিরজীবন তুমি ভাবে গিয়ে যাওয়া কোরআনের গান। ও হাফেজে কুরআন, ও হাফেজে কুরআন, ও হাফেজে কুরআন, ও হাফেজে কুরআন, ও হাফেজে
হাফেজে কুরআন মাশাআল্লাহ 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 মাবরুক মাবরুক রিয়াল দেব না টাকা দেব কোনটা দেব রিয়াল এই টিস্যু নাও 100 রিয়াল পুরস্কার দেওয়া হলো বাবু আল্লাহ আকবার বাংলাদেশের দেশি টাকা আরো 1000 টাকা পুরস্কার দিলাম আল্লাহু আকবার একটা সিদ্ধি মনে করছি বলি হ্যাঁ যেদিন নাজমুল সাকিব বিশ্বজয় হলো তখন আমি কাই রাজমুল মাদ্রাসা পড়ি। তো নাজমুল সাকিব বিশ্বজয় করে আসলো, তো বিশ্বজয় করে যখন আসছে তা আমাকে বলো হলো একটা গজল করো। তা আমি গজল গেলাম, নাজমুল সাকিব এসে আমাকে 50 রিয়াল দিল। তো শুধু 50 রিয়াল আমার কাছে অনেক টাকা। সবাই বার্গার খায়, আমি বার্গার খেতে পারি না, স্যার দেখি ওই 50 রিয়াল দেওয়ার পরে তো এইবার বার্গার খাইতে পারবো। সেই মানে 50 রিয়াল নাজমুল সাকিব সৌদি 1 নম্বর হয়ে আজকে আনুমানিক 1 যুগ পরে এসে আবার ডাবল ফার্স্ট হয়ে গেল, ডবল এক্সট্রা। সাথে 1000 টাকা নোট নগদ বাংলাদেশে 1000 টাকা দিয়েছে আমার বাজার আব্দুর রহমান 1000 টাকা দিয়েছে, 500 টাকা দিয়েছে কে? এই যে আমাদের তাওহীদ দিয়েছে 500 টাকা, আমাদের মজুমদার ভাই জামাল মজুমদার 2000 টাকা। আব্দুল রাজ্জাক 1000 টাকা, আব্দুল রাজ্জাক 1000 টাকা। অনেক দিন ধরে প্রোগ্রাম করি না। আল্লাহ বরকত দেখ। আলহামদুলিল্লাহ, এই যে রিয়াল মাশাআল্লাহ। গজলটার জন্য একটা তাকবীর হোক, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। গজলে বরকত। আমি এবার এই ক্রেশটা আমাদের জাকারিয়া গর্বিত পিতা, আমি একটু এই ক্রেশটা একটু বলি। জাকারিয়া কেমন গর্বিত সন্তান আর গর্বিত বাবা, তার বাবার হাত ধরে হাফেজ। মিডিয়ার ভাইরা, জাকারিয়ার বয়স যখন 2 বছর, ও তখন ওর বাবাকে বলেছিল আমি বাইতুল্লাহর ইমাম। কথা ইমাম হয় নাই, কিন্তু সেই বাইতুল্লাহ এসে কোরআন পড়তে পেরেছে। আলহামদুলিল্লাহ, ওই জায়গার বাদশা বসে বসে শুনছে, এই সুযোগ আল্লাহ তাকে করে দিয়েছে। মানে যে ছোট যে বড় হবে সে ছোট থেকেই তার স্বাক্ষর রাখে। তো আমাদের জাকারিয়ার বাবা উনি আছে, ওর মামা আছে আপন, এই যে পাগড়ি পরা। আমি ক্রেশটা একটু ওনাদের হাতে দেই আনুষ্ঠানিকভাবে, ওনার কেমন লাগছে। আর আমি তো আসলে উনি একটা ভালো বাবা, উনি এই 17 দিন একাধারে রোজা রেখেছিল আর সারা রাত হযরত আসওয়াদের পাশে সিজদায় কাটাইছে। এরকমও গেছে যে উনি একাধারে 1 ঘন্টা সিজদায় পড়েছিল। উনি এসে আমাকে বলতেছে যে হুজুর, আমি আল্লাহর কাছে বলছি যে দিতে হবে, 1 নাম্বার আমারে দিতে হবে, তুমি কিভাবে দেবে আমি এটা জানি না। আমাকে বলছে, মানে এই যে কি কনফিডেন্স কথা যে আল্লাহর সাথে এটা সে বলে আসছে। তো আমি আসলে অনেকে মনে করতে পারে আমার চোখে পানি এখন আসে। আলহামদুলিল্লাহ, এই কান্নাওয়ালা চোখ যেন আল্লাহ আমাদের সবাইকে দান করে। আমিন। আমরা এখন জাকারিয়ার আব্বার হাতে দিচ্ছি আর মামার হাতে। একটু সামনে আসে, একটু সামনে আসে, কাছে আরো কাছে আসে। এই অনেক ভার মনে আসে, কাছে কথা বলেন একটু, আপনার অনুভূতি বলেন। আসসালামু আলাইকুম। আসলে কি বলবো, বলার তো কিছুই নয়। ছেলে, আমরা কত আমাদের ছেলে এত জাতির জন্য অক্ষ করেছি। আল্লাহকে বলছি, বাবা এই সন্তান তোমার নামে আমি অক্ষ করে দিলাম, তোমার জন্য অক্ষ করে দিলাম। আমি বাইতুল্লাহ সিজদা দিই, আল্লাহ কবুল করেছে। সবাই পারে না। আমি একাধারে একবার হেরেম শরীফের হযরত আসওয়াদের চুমা দিতে গেছি। যখন চুমা দিতে গেছি, চুমা দেওয়ার পর আর বাইরে দিতে পারছি না। আমি একটা দোয়া করছি, মাওলা তোমার কাছে এইবারের আমি ধরে এই হযরত আসওয়াদ ধরে আমি নুরুদ্দিন জাকারিয়ার ফার্স্ট পুরস্কার চাই, আমি সেকেন্ড থার্ড আমি চাই না। যখন তার উস্তাদ হুজুরে বলছেন, আব্দুল কাইয়ুম সাহেব হুজুরে তার উস্তাদ বলছেন, আল্লাহ তুমি সম্মান দিয়ে দিও। আমি আল্লাহকে বলছি, আল্লাহ
আমি বুঝি না 2 নম্বর 3 নম্বর বুঝি না, আমার ফার্স্ট পুরস্কার দিয়ে আমাকে দিবে। কিভাবে দেবো আমি জানি না। তুমি তো যত পরীক্ষক আছে সকল পরীক্ষকের পরীক্ষক, তুমি তো বিচারকের বিচারক, তোমার সাথে বড় বিচারক কেউ নাই। সবাই ওখানে ভালো পড়ছে, আমিও জানি, আমি স্টেজে ছিলাম, আমি জানি সবাই ভালো পড়ছে। মাওলা তোমার কাছে কারটা বেশি প্রিয় হয়েছে আমি জানি না, তুমি আমার নুরুদ্দিন জাকারিকে তুমি কবুল করে নাও। আমি এভাবে রিয়াজুল জান্নার মধ্যে আল্লাহ কি অশেষ মেহেরবানি, প্রত্যেকের ওখান থেকে 10 মিনিটের মধ্যে বাইরে করে দেয়। যারা ওখানে গেছেন জানেন, 2 রাকাত নামাজ পড়ার পর তাদেরকে বাইরে। আলহামদুলিল্লাহ ওখানে আমি দীর্ঘ 3 ঘন্টা আমি সেজদায় ছিলাম। 3 ঘন্টা আমি ওখানে কান্নাকাটি করেছি। রিয়াজুল জান্নার মধ্যে মাওলাকে বলছি, মাওলা তোমার হাবিবের রওজার পাশে আমি সেজদা দিয়েছি, তোমার হাবিব সাক্ষী, তোমার হাবিবের শানে আমি লক্ষ লক্ষ দুরূদের বকশিশ দিয়েছি। এমনকি আমার এক ছাত্রী, সে প্রত্যেক মাসে 1 লক্ষ বার দুরূদ শরীফ পাঠ করে, ওর মা লক্ষ লক্ষ বার দুরূদ শরীফ পাঠ করছে। এই দুরূদ শরীফগুলো আমি বকশিশ দিয়েছি। আর বলেছি যে ইয়া আল্লাহ তোমার হাবিবকে সাক্ষী রেখে আমি বলতেছি, আমি তোমার কাছে এইবারে আমি জাকারিয়া, নুরুদ্দিন জাকারিয়া, আমি ফার্স্ট পুরস্কার চাই এবং তাকে 10টা দেশের মধ্যে তাকে বিজয় করি। আমিন। এটা আল্লাহর কাছে আমি বলছি যত বলার মতো, এটা তাকে দিনের জন্য অক্ষ করেছি। আপনাদের সন্তান, আপনারা তার জন্য দোয়া করবেন, সেজন্য এই পুরস্কৃত হওয়ার পর তার অন্তরের মধ্যে যেন আবার গর্ব না আসে, অহংকার না আসে, এরকম কোনো রিয়া না আসে, এটার জন্য তাকে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে দ্বীনের জন্য কবুল করে। তিনি ছোটবেলা বলছিলেন যে বাইতুল্লাহ ইমাম হবে, আল্লাহ যেন তাকে ওই বাইতুল্লাহ, আমি ওখানেও বলেছি, আল্লাহ তাকে মসজিদে নববী অথবা বাইতুল্লাহর ইমাম বানাবে। আমিন আমিন। আমি একটা বিষয় জাতির সামনে বিনয়ের সাথে আমি উপস্থাপন করি এখন আজকের এই মাহেন্দ্রক্ষণে। বিশেষ করে নুরুদ্দিন জাকারিয়ার যে সকল প্রতিষ্ঠানে পড়ে আজকের এই মঞ্চ পর্যন্ত এসেছে, বিশ্বজয় করেছে, তাদেরকে আমি আজকের এই শুভ সময়ে আমি স্মরণ করতে চাই। জাকারিয়া সর্বপ্রথম হিফজ শেষ করে তার বাবার প্রতিষ্ঠানে, নাম হলো মারকাজুল কোরআন মাদ্রাসা, তার বাবা তার প্রথম শিক্ষক, বলে আলহামদুলিল্লাহ। তার বাবা এরপরে বিশ্বজয়ের উদ্দেশ্যে তার বাবা তাকে মারকাজুল কোরআন সুন্নাহ মাদ্রাসা, অর্থাৎ কারি নাজমুল সাহেবের মাদ্রাসায়, তাহফিজুল কোরআন সুন্নাহ মাদ্রাসায় নাজমুল সাহেবের কাছে 1 বছর ওখানে রাখেন। 1 বছরে ওখানে যথেষ্ট ভালো পড়ালেখা করে। এরপরে জাকারিয়ার অনুভূতিতেই জাকারিয়াকে মারকাজু ফয়জুল কোরআন মাদ্রাসা, অর্থাৎ মুর্তজা ফয়জ সাহেবের মাদ্রাসায় ওখানে দেয়। ওইখানে 2 বছর পড়ালেখা করে। 2 বছরে সে কোরআনের নূর প্রতিযোগিতায় 10 লক্ষ টাকা পুরস্কার পায়। এরকম কয়েকটা টিভি প্রতিযোগিতা 1 নম্বর হয়। এরপরে ওইখান থেকে জাকারিয়ার বাবা এবং জাকারিয়া স্বেচ্ছায় আমার অফিসে এসে আমার এখানে আজ 3 বছর লেখাপড়া করে। একজন ছাত্র বিশ্বজয় করতে গেলে বহু প্রতিষ্ঠানে তার লেখাপড়া হয় এবং বহু উস্তাদ থাকে তার। আমি সকল উস্তাদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই দিনে এবং সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন প্রত্যেকের প্রতিষ্ঠানকে আল্লাহ যেন আরো ভালো করে, আল্লাহুম্মা আমিন। আর জাকারিয়াকে আলহামদুলিল্লাহ, একজন সন্তান দামি হলে কিরকম খুশি হয় তার আত্মীয় স্বজন, তার চাচা, তার বাবা, তার দুলাভাই, তার মামা, তার আত্মীয় স্বজন সুদূর বাউফল থেকে এই জাকারিয়াকে দেখার জন্য এয়ারপোর্টে এরা সবাই ছুটে আসছে গাড়ি ঘোড়া নিয়ে। মাশাআল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি এই আত্মীয় স্বজনকে সবাইকে দোয়া করছি। আর আমি আমার মাদ্রাসার পক্ষ থেকে তার দুলাভাই, তার চাচা, বড় চাচা, তার চাচতো ভাই, আপনি কি হন? পটুয়াখালী, আপনারা যারা আছেন সবার হাতে এই মক্কা শরীফের যে এটা মক্কা শরীফের গেটের মূল এটা এই ক্রেস্ট আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ।